জামিন পেয়ে স্বস্তি হলো না চন্দন ওরফে রঞ্জন মণ্ডলের। সিবিআইয়ের গ্রুপ সি মামলায় হাইকোর্টে জামিন চন্দনের। এতদিন একটা মামলাই ছিল রঞ্জন মণ্ডলের নামে, বেল বন্ড জমা না পাওয়ায় ছাড়া পাননি চন্দন। ইডির আবেদন গ্রুপ সি মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু। ইডির গ্রুপ সি মামলায় গ্রেফতার দেখিয়ে হেফাজতের আবেদন। ইডি আদালতে আবেদন মঞ্জুর করে সোমবার পর্যন্ত ইডি হেফাজত। শান্তনুর মতো জামিন পেলেও ছাড়া পেলেন না চন্দন। পিয়ারির কাছ থেকে আরো আপডেট নেব। পিয়ারি, তুমি দেখো যে ইডি এবং সিবিআইয়ের কার্যত একটা নির্দিষ্ট কৌশল কিন্তু সামনে আসছে। আজকে যেরকম শান্তনু বন্দ্যোপাধ্যায়, যিনি ইডির মামলাতে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন, সিবিআই তাকে কাস্টডিতে নিল এবং প্রাথমিকের যে মামলা সেই মামলাতে তাকে কাস্টডিতে দিল। অন্যদিকে চন্দন মণ্ডল, ওরফে রঞ্জন মণ্ডল, যাকে গ্রুপ সি মামলাতে এজেন্ট হিসাবে গ্রেফতার করা হয়েছিল, প্রচুর চাকরি প্রার্থীর কাছ থেকে তিনি টাকা তুলেছেন বলে অভিযোগ, তিনি কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন এবং সেই জামিনের পর বেল বন্ড জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা তিনি দিয়ে উঠতে পারেননি। তার মধ্যেই সিবিআইয়ের তরফ থেকে প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করে এবং আজকে তাকে প্রোডাকশনের নির্দেশ দিয়েছিল। আজকে প্রেসিডেন্সি জেল থেকে তাকে প্রোডাকশন করা হয় এবং চন্দন মণ্ডল হাইকোর্টের নির্দেশে সিবিআই যে মামলা সেই মামলাতে জামিন পেল। ইডি যেহেতু আজকে তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে গ্রুপ সির মামলাতে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানায়, আদালত সেই আবেদন মঞ্জুর করে, ফলে জামিন পেলেও কিন্তু ছাড়া পেলেন না চন্দন মণ্ডলও। একেবারে চন্দন মণ্ডলকে যেরকম ইডির হেফাজতে যেতে হলো, অন্যদিকে তুমি জানো যে শান্তনু বন্দ্যোপাধ্যায় তাকে সিবিআই হেফাজতে যেতে হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।